আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটু চিকেন কষা করব। মানে শুধু চিকেনটাকে একটু কষিয়ে রান্না করব। তবে আমি কষানোর পরে অবশ্য হালকা একটু ঝোল দিব। তাহলে আমরা আজকে চিকেন কষাটা রান্না করে নিই। এইজন্য আমি প্রথমেই তেলের মধ্যে হচ্ছে এলাচ, দারচিনি দিয়ে সুন্দর করে হচ্ছে একটু গরম করে পেঁয়াজগুলো দিয়ে ভেজে রেখেছি। দেখতেই পাচ্ছেন পাশে আমি আমার কাছে রাখা এটা আমি ফার্মের চিকেন নিয়েছি। একটা হোল চিকেন নিয়েছি অ্যান্ড এটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে এই হলুদ, মরিচ, লবণ আর হচ্ছে একটু মানে সামান্য হাফ চামচের মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে সুন্দর করে মেখে রেখেছিলাম। মেখে আমি প্রায় 30 থেকে 40 মিনিটের মতো রেখেছি। এটা আপনারা নাও রাখতে পারেন। আমি আজকে রেখেছি যেহেতু আমার কাছে সময় ছিল, এই জন্য আমি একটু রেখেছি। তারপর আমি যে পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে, যেহেতু আমি চিকেনটা হচ্ছে সামান্য রসুন হচ্ছে আদা দিয়ে মেখে রেখেছিলাম, এই জন্য আমি এখানে একটু ওই পরিমাণেই হচ্ছে রসুন আদা দিয়ে দিয়েছি। এর মশলাটা সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে আমার কাছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কেটে রেখেছি আমি একসাথে, সেটা অ্যাড করে দিব। পেঁয়াজ বাটাটা অ্যাড করলে তরকারি হচ্ছে গ্রেভিটা অনেক ভালো হয়, অ্যান্ড আমার কাছে মনে হয় সেটা খেতেও ভালো হয়। যখন আমি কোনো কিছু মানে কষানো কোনো কিছু রান্না করি তখন নর্মালি আমি হচ্ছে পেঁয়াজের গ্রেভিটা ইউজ করি। এই তো এখানে আমি মশলাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি যাতে মশলা থেকে কাঁচা গন্ধগুলো চলে যায়। তারপর আমি একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ মশলাগুলো হচ্ছে এদিক ওদিকে ছিটিয়ে গায়ে লাগছে। লবণ দেওয়ার পরে কিন্তু আর মশলাগুলো ছিটবে না। এরপর এর মধ্যে আমি সামান্য হলুদের পাউডার, তারপর একটু মরিচের পাউডার দিয়ে দিব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। কারণ আর এটা কিন্তু আমি একটু কম দিয়েছি, কারণ আমি যখন চিকেনটা মেখেছি ওইখানে একটু হলুদ, মরিচের গুঁড়া দিয়েছি। তারপর আমি একটু জিরা পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে সামান্য পানি দিচ্ছি। দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। আপনার মশলাটা কষানো যত ভালো হবে তরকারিটার টেস্ট তত ভালো আসবে। মশলাটা কষানোর উপরে কিন্তু তরকারির টেস্টটা নির্ভর করে। এই জন্য অবশ্যই মশলাটাকে খুব সুন্দর করে এক সময় নিয়ে কষাতে হবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আরেকটু পানি দিতে হবে, কারণ না হলে কষানোটা ভালো করে হবে না মশলাগুলো। এখানে আমি আরও একটু পানি দিয়ে নিয়েছি। এই তো এখন আমি মশলাটা সুন্দর করে কষানোর জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করবো। দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু সুন্দর করে কষে তেলটা উপরের দিকে ভেসে উঠেছে। এই তো এই সময় আমি আমার কাছে রাখা হচ্ছে চিকেনগুলো মেখে রেখেছিলাম, সবগুলো দিয়ে দিলাম। আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। তারপর আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। এই তো দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করার পর চিকেন থেকে কিন্তু চিকেনের নিজস্ব পানিটা বের হয়ে আসছে। এই পানিটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। আমি হালকা নেড়ে আবার ঢেকে দিচ্ছি।
আমি সুন্দরভাবে সব কিছু নেড়ে নেড়ে মিশিয়ে নিলাম, কারণ ভালো করে কিন্তু কিছুক্ষণ পর পর নাড়তে হবে। এই মুহূর্তে আমি আর ঢেকে দিব না, কারণ যেহেতু এমনিতেই ফার্মের চিকেন, তো ঢেকে দিলে বেশি হচ্ছে চিকেনটা ফুলে ফুলে যাবে। এই জন্য আমি না ঢেকে সুন্দর করে হচ্ছে নিয়ে চলে কিছুক্ষণ পর পর বসিয়ে নেব। একদম সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি, কারণ আমার বাসায় আবার হচ্ছে একটু মাখা মাখা ঝোল না হলে চলবে না, সবারই একটু ঝোল লাগে। এই জন্য আমি হচ্ছে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। কিন্তু এখন সুন্দর করে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিব, যাতে মাংসটা প্রপারলি হচ্ছে সিদ্ধ হয়। যদিও মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, যাতে টেস্টটা আসে আর কি। আমি অবশ্যই এই সময় কিন্তু খুব হাই ফ্লেমে কিংবা খুব লো ফ্লেমে রাখবো না, আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। এভাবে আমি 5-6 মিনিট রান্না করব। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। এই রান্নাটা নর্মালি ব্রাহ্মণবাড়িয়ার লোকজন এভাবে রান্না করে। ওনারা নর্মালি চিকেনটাকে একটু মাখিয়ে রান্না করে। আমার একটা ব্রাহ্মণবাড়িয়ার ফ্রেন্ড ছিল, ওর কাছ থেকে আমি প্রথমে এটা খেয়েছি। খেয়ে দেখেছি হ্যাঁ ভালো। আমরা নর্মালি একটু কষিয়ে রান্না করি, ওনারা একটু আগে মাখিয়ে রাখে, তো খেতে কিন্তু ভালো হয়। এই তো আমার চিকেনের ফাইনাল লুক। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।